ধারণা। সো অনেকে বলবে 20, অনেকে বলবে 5 লাখ, অনেকে আমি দেখলাম তো বলছে যে আমাকে যে বিয়ে করবে তার 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করতে হবে। ভাই কোটি টাকা? ও বাবা, ভাই আমার তো দরকার নেই। 1 লাখ টাকা ইনকাম করলে আমি মনে করি দ্যাটস এনাফ। শান্তি নেই ভাইয়া, টাকায় সুখ আছে বাট শান্তি নেই। শান্তির জন্য আপনাকে একটা গুড লাইফ পার্টনার দরকার, যে বা একটা বন্ধু দরকার, বা একটা জায়গা দরকার যেখানে আপনি আপনার নিজেকে খুলে ধরতে পারবেন। হ্যাঁ, কুৎসিত ফর্সা এটা ম্যাটার করে না। যার ব্যবহার ভালো, যার কথাবার্তার ধরন সুন্দর, যে অন্যকে রেসপেক্ট করতে জানে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, আমি তাকেই সিলেক্ট করবো। এখানে কুৎসিত আর ফর্সার সাথে কোনো তুলনা নেই আসলে। হ্যাঁ, আরো কিছু হয় কি, যারা সুন্দর তারা চিন্তা করে আমি তো এমনিই সুন্দর, তাদের অন্যরকম একটা অহংকার তাদের ভিতরে কাজ করে হয়তো, বা দ্যাটস ওয়াই তারা হাম্বল থাকে না। আর কাউন্ট একটা হাজবেন্ড হিসেবে সে যদি লিডারশিপটা নেয়, সম্পর্কে দুইটা হয়, একটা হচ্ছে পার্টনারশিপ, একটা হচ্ছে লিডারশিপ। তুমি তোমার বউকে তুমি তোমার ফ্রেন্ড মনে করবা, ঠিক আছে, তোমার সবকিছু 50-50 চিন্তা করবা যে না আমি এটা করতেছি, ওটা করুক, কাজ ভাগাভাগি করে নিবা। এই যে একটা বন্ডিং, এটাকে বলে পার্টনারশিপ। তো আপনি হয়তো পার্টনারশিপ মেনটেন করবেন, আর না হলে লিডারশিপ। এটার মধ্যে বা এটার উপরে বা এটার নিচে কিছু নাই ভাইয়া। লিডারশিপে যদি আপনি দেখেন যে আপনার বউটা একটু চাইল্ডিশ, সে ঘরের দায়িত্বগুলো নেওয়া বা অনেক ডিসিশন আছে যারা সে নিতে পারে না, তখন হবে কি আপনি অ্যাজ এ গার্জিয়ান ওকে প্রোটেক্ট করবেন বা ওকে শিখাবেন। এই দুইটা সম্পর্কের মধ্যে দুইটাই হয়, একটা হচ্ছে লিডারশিপ, একটা পার্টনারশিপ। তো একটা ছেলেকে হয়তো বা তার পার্টনার হইতে হবে, নাহলে লিডার হইতে হবে। সে লিডার হইতে হইলে একটা লিডার হিসেবে যেভাবে একটা বউকে ধরেন, আপনি যে একটা উদাহরণ দিলেন যে মা আর বউর অত্যাচারে মারা গেছে, কে জানি যে মারা গেছে আর কি, হয়তোবা সে তার মার কাছে সে যখন দুইটা কথা বলে তার মা তার সাথে দুর্ব্যবহার করে, তার বউর কাছে যখন যায় তার বউ তার সাথে দুর্ব্যবহার করে, তো সেই মানুষটা হীনমন্যতায় ভুগতেছিল। তাকে তার ফ্যামিলিতে অতটুকু পজিশন হোল্ড করতে হবে, বা অতটুকু তাকে তার পার্সোনালিটি বা ওভাবে বজায় রাখতে হবে যে তার একটা চিৎকার বা তার একটা ওয়ার্ডস যাতে তার বউর কাছে অনেক বড় ইম্পর্টেন্ট হয়, তার মার কাছে যাতে অতটুকু ইম্পর্টেন্ট হয় আর কি। আমাকে রেসপেক্ট করে, এটাই অনেক বড় একটা ব্যাপার। সে আমার কথা বিশ্বাস করে, সে আমাকে অনেক টাস্ক দেয় যে আমি এটা সামলাচ্ছি, তুমি এটা সামলাও। দ্যাটস ওয়াই হয় কি আমরা আমাদের সম্পর্কটার মধ্যে পার্টনারশিপ খুঁজে পাই। এটার কারণে হয় কি আমাদের দুজনের উপর ডিপেন্ডেন্সি থাকে, দুইজন দুজনের প্রতি রেসপেক্ট থাকে। আমরা কোনো কিছু করার আগে চিন্তা করি এটা করবো, আল্লাহ ও তো কষ্ট পাবে, ও তো রাগ করবে, রাগ করলে তো আমার সাথে কথা বলবে না, বা হোয়াটএভার, বা রাগ করলে তো। এই যে ভালোবাসাটা, এই যে সম্মানটা, এটা খুব ইম্পর্টেন্ট সম্পর্কে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। এটা কখনোই সত্যি কথা। সুন্দরী মেয়েদের বরঞ্চ বয়ফ্রেন্ড যায় না সহজে। কুৎসিত মেয়েগুলারই কয়েকদিন পর আপনার বয়ফ্রেন্ড চেঞ্জ হয়, ঠিক আছে, 2-3 দিন থাকে এরপর বয়ফ্রেন্ড আবার বেটার অপশন পায় জায়গা। কিন্তু সুন্দরী মেয়েদেরই দেখা যায় বয়ফ্রেন্ড একবার জুতলে ওটা আর যায় না, থ্রেডও দেয়, এই তুই আমাকে ছাড়লে তোরে মাইরা কাইটা ফেলবো, ঠিক আছে, খবরদার ছাড়বি না। তো আমার আছে খুবই ব্যাড লাক, নামার পরপরই আমি আউট হয়ে গেছি। আমার ব্যাটটা যেটা ছিল, আমি মেয়েদের ব্যাট না নিয়ে আমি ছেলেদের ব্যাট নিয়ে নিয়েছি। তো লাগছে যে আমি ব্যালেন্স করতে পারিনি। অবশ্যই এখন অনেকে বলবে নাচতে না জানলে উঠান বাঁকা, হ্যাঁ পারে না, আসছে খেলতে। আমি যদি খেলা না পারতাম আমাকে আমার টিম, এত স্ট্রং একটা টিম আমাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামাতো না। সো আমি নেমেছি, বাট আজকে আমার ব্যাড লাগছিল, বাট আমি অনেক হ্যাপি আমাদের টিম আজকে জিতেছে। এটা একটা টিম ওয়ার্ক, আমি কি করেছি এটা ম্যাটার করে না, আমরা সবাই মিলে কি করেছি এটা ম্যাটার করে। সো আই এম হ্যাপি। আচ্ছা আপু, ব্যাট নিয়ে তো খেললেন, রিয়েল লাইফে ছেলেদের মন নিয়ে কয়জনের মন নিয়ে খেলছেন? না ভাই, আমি একজনের সাথেই আছি আলহামদুলিল্লাহ। আমার মন নিয়ে আমার খেলা খেলির কোনো শখ নাই। আমি ওনাকে নিয়ে আমার ফুল লাইফ পার করে দেবো ইনশাল্লাহ। তো খেলাধুলা করি না, লাইফটা অনেক ছোট, এটা খেলার জন্য না। তুই হবে ভাইয়া 12টা বল, টার্গেট ছিল 12। না, আমাদের টার্গেট ছিল 13। আমরা 13 করে ফেলেছি। মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে 7টাই ওরা হোয়াইট দিয়েছে। তো আমি মনে করি কোনো হাজবেন্ডেরই বিয়ে করে সুন্দরী বউ বাসায় রেখে চলে যাওয়া উচিত না। মেয়েরা অনেক আবেগী, মেয়েদের সময় দরকার, মেয়েদের লাভ দরকার। তো আপনি সাথে থাকেন, অল্প খাওয়ান, সমস্যা নেই। আই গেস যদি কোনো ভালো মেয়ে থাকে সে অল্পতেই হ্যাপি থাকবে, বাট সাথে রাখেন, পাশে থাকেন। হ্যাঁ ভাই, এটা আমার জন্মের আগে চলে আসছে, তো আমি এটার ইতিহাস জানি না। অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এটা মেবি আমার জন্মের আগের থেকে শুরু হয়েছে, তো এই জন্য এটা ইতিহাস সম্পর্কে আমার আইডিয়া নেই। অবশ্যই সম্ভব।
আমরা যদি আমাদের নিজেদের কোয়ালিটিটাকে বাড়াতে পারি, আমি যদি ভালো অভিনয় করি আমাকে কেন কেউ বলবে যে তুমি যদি তোমাকে আমি আমার সিনেমাতে নিব, তোমার আমার সাথে এটা করার লাগবে? আমার যোগ্যতা দেখো চিন্তা করবে যে ও তো অনেক ভালো অভিনয় করে, ওকে আমার সিনেমা হিট করার জন্য ওকেই আমার লাগবে। তো যতদিন পর্যন্ত আমরা ওই পর্যায়ে নিজেদেরকে না নিয়ে যেতে পারবো ততদিন পর্যন্ত হয়তো বা এই ব্যাপারটা কোনো না কোনো দিকে একটু একটু থেকে যাবে। কেন একটা মুভিতে আপনি কোনো নায়িকার নেওয়ার অডিশন নেন, অডিশন তো অনেক বড় একটা ইম্পর্টেন্ট থিং আমি মনে করি। আমি যদি মুভি বানাতাম, আমি প্রত্যেকটা আমার নায়ক যতই পপুলার হোক যাই হোক, আমি যে ক্যারেক্টারটার জন্য আমার নায়কটাকে নিচ্ছি, আমি ওই ক্যারেক্টারের ছোট একটা সিন আমি তাকে আমার চোখের সামনে করতে বলতাম, তাহলে আমি বুঝতাম যে না, সে আমি যেরকম ক্যারেক্টার চাচ্ছি বা আমি যেটা চাচ্ছি সেটা ফুটিয়ে তুলতে পারবে কি। তাকে এক্সাম্পল ধরতে পারবেন না। ওনারও হয়তো কিছু পার্সোনাল ইস্যু থাকতে পারে, উনিও অতটুকু একটা ম্যান হিসেবে অতটুকু মেবি, উনি মারা গেছে, ওনাকে নিয়ে কথা বলা আমার ঠিক না, বাট উনি হয়তো বা কোনো মেন্টাল প্রেশার বা কোনো থাকে না ডিসঅর্ডার নিয়ে উনি হয়তো বা ভিতরে ভিতরে যুদ্ধ করছিলেন, বাট এটার সাথে ফুলিয়ে উঠতে পারেননি, দ্যাটস ওয়াই হয়তো বা উনি এরকম একটা জঘন্য কাজ করেছেন। আমি এটাকে জঘন্য কাজ, র্যাব, পুলিশ আর আপনার ডাক্তার, মডেল, অ্যাক্ট্রেস এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আসলে কি আপনি জানেন না, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ফিজিক্যাল হেলথ থেকে ইম্পর্টেন্ট আমাদের মেন্টাল হেলথ, তাই না? এটা আমাদের বাংলাদেশের মানে পপুলার না ব্যাপারটা নিয়ে। তো আমি এটাকে বিলিভ করি যে এমনও হতে পারে আমরা একটা মাস মরে যাওয়ার পর আমরা ভাবতেছি আহারে বউ আর মার জন্য হয়তো মরে গেছে, এমনও তো হতে পারে ওনার ইনার কোনো প্রবলেম ছিল, উনি হয়তো ডিপ্রেশনে ছিলেন, ফ্রাস্ট্রেশনে ছিলেন, বা এমনও হতে পারে যে উনি এমন কোনো একটা প্রবলেমে ছিলেন যেটা সে কাউকে শেয়ার করতে পারছিলেন না। সো এখন মারা গেছে, কার দোষ? বোর দোষ, বোর মানে শাশুড়ির দোষ, যাই হোক আমি জানি না, বাট একজন দুইজন এটা করে, বাট এটা করা উচিত না। যে কোনো প্রবলেমের সলিউশন আছে। তো কোর্সের কথা বলতেছেন, 2021-এ আমার বেস্ট ফ্রেন্ডের ওয়ান অফ ক্লোজ ফ্রেন্ড, মানে সে এতটাই কষ্ট পাইছে, সে 5 বছরের সম্পর্ক, 5 বছরের সংসার, সে সামহাও তার জানতে পারছে তার হাজবেন্ডের 2 বছর যাবত অন্যখানে সম্পর্ক চলতেছে, সে একটা বেবি রেখে সে সুইসাইড করে মরে গেছে। এটা অ্যাভেলেবেল ভাই, আমি যদি আপনাকে উদাহরণ দিতে নেই আমি 500-700 উদাহরণ দিতে পারবো। সো এটা খুবই নর্মাল। বাংলাদেশের মেয়েরাই হচ্ছে অত্যাচারিত। আর একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে ফেলার পরে না, একটা মেয়ের আসলে নিজস্ব কোনো দাম থাকে না, তখন তারা তাদেরকে অ্যাট্রাকটিভও লাগে না তাদের হাজবেন্ডের কাছে। সো তাদের হাজবেন্ডরা চিন্তা করে বাহির থেকে আমরা ফান টান করে, সে ঘরে তো একটা বউ আছে বাচ্চা কাচ্চা পালার জন্য, বাবা মা সেবা করার জন্য। তো বেশিরভাগ ছেলেদের মেন্টালিটি আসলে এরকম। সবাই না, আমি ফার্স্টে বলে দিই সবাই না, সব সময় না ভাইয়া। আপনার 100টা কেস আসলে কেউ নাই, তার লিগ্যাল গার্জিয়ান বলেন, তার বাবা মার পরে তার আসলে কিছু করার নাই, সে সব জায়গায় আসলে নিজের জন্য কিছু করতে পারে না, তার হাজবেন্ডের কাছ থেকে হেল্পটা চাওয়া লাগে বা নেওয়া লাগে।